আমি একটা স্লোগান দিলাম, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমরা যদি রাজাকার হই তাহলে তুমি স্বৈরাচার। তো এই চিন্তা থেকে আর কি স্বৈরাচার স্লোগানটা লেখা। 14 জুলাই যখন হাসিনা কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বললো যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না, তো তাহলে কি রাজাকার নাতিপুতিরা কোটা পাবে। তো এটার প্রতিবাদে ঢাকা বিশ্বের প্রত্যেকটি হলগুলোতে তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই একটি স্লোগান ওঠে। বিশেষ করে যে সময় দিন হল থেকে শুরু হয় স্লোগানটি শুরু হওয়ার পর থেকে প্রত্যেকটি হলে ছড়িয়ে পড়ে, এমনকি একটি বিশাল একটা প্রতিবাদের ঝড় তুলে। যখন এই স্লোগান উঠে তখন আমাদের ছাত্রদলের সিনিয়র ভাইদের নিয়ে একটি 6 জুন একটি কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ তৈরি করা হয়েছিল। তো সেই গ্রুপে আপনার লেখালেখি হচ্ছিল যে আমরা কি স্লোগান উঠাতে পারি এখানে। তো বিভিন্ন ধরনের স্লোগান লেখা হচ্ছিল ওই গ্রুপে। তো একটা সময় গিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক এবং জিয়াউর রহমান হলের ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রেজভি আলম, তো সে একটি স্লোগান লিখে, স্লোগানটি ছিল এরকম যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো সেই স্লোগানটি ওইখানে লিখে দেয়। তো আমি সেই স্লোগানটি দেখি, এমনকি আমার সিনিয়র যে ভাইরা ছিলেন ছাত্রদলের, তো তারা আমাকে ফোন দিয়ে বললেন যে সিফাত এই স্লোগানটা তুমি ওইখানে তুলে দাও। রাজু ভাস্কর্যে তখন কর্মসূচি দেওয়া হয় ওই দিন 12টার দিকে যে ওখানে বিক্ষোভ মিছিল হবে, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, অর্থাৎ শেখ হাসিনার যে কটাক্ষ করে যে বললো, তো সেই কটাক্ষর প্রতিবাদে ওই দিন বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়। তো সেদিন আমি 11টার দিকে রাজু ভাস্কর্যে এসে দাঁড়িয়ে থাকি। আমি অপেক্ষা করছিলাম কখন হলগুলো থেকে মিছিল আসে। এই সায়েন্স পাড়া থেকে কখন মিছিল আসে। তো একটা মিছিল যখন আসলো সার্জি হাসান ভাইয়ের নেতৃত্বে, তখন আমি সেই মিছিলে প্রথম সারিতে আমি অংশগ্রহণ করি। এমনকি সেই মিছিল হলপাড়া হয়ে, মহসিন হল হয়ে, এফআর হল হয়ে, সূর্যসেন হলে যখন ওই দিক থেকে গণতন্ত্রের তরুণ দিয়ে ব্যাক করছিল, জওয়ালের সামনে আসছিল, তখন জওয়ালের সামনে এসে আমি একটা স্লোগান দিলাম, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি এই স্লোগান ধরলাম। ধরার পরে আমি দেখছি যে সবাই স্লোগান জীবন দিয়ে ধরছে, মানে সবাই মানে নিজ থেকেই খুবই আবেগপ্রবণ হয়ে এই স্লোগান ধরছিল। তো আমি ওই জায়গাটা আমি পর্যবেক্ষণ করছিলাম যে আমি আসলে স্বৈরাচার শব্দটা আমি উচ্চারণ করতে পারবো কিনা। তো একটু পরে গিয়েই আমি সেই স্লোগানটা স্বৈরাচার স্লোগানটা আমি তুলে ধরি, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, ওই স্লোগানটা আমি একটু পরেই আমি সেখানে তুলে ধরি। তখন আমার আশেপাশে যারা ছিল তারা অনেকেই আমাকে বাধা দিয়েছে যে এই স্লোগান দেওয়া যাবে না। আবার অনেকে আবার স্লোগান দিচ্ছিল, যেহেতু একটা জ্বর উঠে গেছে, তো সেই স্লোগান আবার অনেকেই দিচ্ছিল। এই স্লোগান দেওয়ার পরবর্তীতে আমার একটা ক্লিপ ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পরে 16 তারিখ আমার আজিমপুরের যে ইরাকি মাঠের বাসা, সে বাসা আমার ভেঙে ফেলে এবং সেখানে হামলা চালায়। এর পরবর্তীতে আমার আব্বাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়, আমাকে বিভিন্ন ফোন আননোন নাম্বার দিয়ে আমাকে হুমকি ধামকি দেওয়া হয়। তো এই অবস্থা দিয়ে আর কি যাওয়া হচ্ছিল। এখানে আমার আশেপাশে যারা ছিল, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ছিল, তাছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের অনেকে ছিল যারা আমার আশেপাশে ছিল। হ্যাঁ, স্বাভাবিক ভয় পাবে না যে স্বৈরাচার বলতে শেখ হাসিনাকে সরাসরি, তো এটা তো অনেকেই চায় নাই। তো সেই জায়গায় থেকে অনেকে আমাদেরকে বাধা দিয়েছে। না, আমি আমার ভয়ের কিছু নাই। আমি প্রথম বর্ষ থেকে ছাত্রদল করি, এমনকি প্রকাশ্যে হাসিনা ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি। আমার কোনো ভয় ছিল না, আমি রাজনীতির আমার নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছি। তো সেই জায়গা থেকে আমি বলছি, যেহেতু হাসিনা স্বৈরাচার এই অটোক্রেটিক একটা ওয়েতে সরকার গভর্নমেন্ট চালাচ্ছে, তাছাড়া কোটা আন্দোলনে এই এত 15 তারিখ এত আপনার ছাত্রলীগ দিয়ে হামলা করেছে, সব কিছুর মধ্য দিয়ে বিগত 16 বছরের ইতিহাস তো আমি জানি, দেখছি। তো সেই জায়গা থেকে আমার ক্ষোভ থেকে আমি এই স্লোগানটা আমি তুলে দিয়েছি। পাঁচ আগস্টের পরে আপনারা জানেন যে ফেনীতে বন্যার বিষয়টা আসে। তো বন্যা যখন হয় তখন প্রথম যে ফেনীতে যে টিমটা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, সেই টিমের একজন আমি ছিলাম। তো সেখানে গিয়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং ওখানে যাওয়ার আগে ছাত্রদল থেকে সমন্বয় কমিটিতে আমরা 2 জন ছিলাম এবং আমাদের 2 জনেরই আর কি ফেনীতে যাওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক কারণে একজনকে মাইনাস করে দেয় ওরা। এবং এটা শুধু ওই সময় না, জুলাই শুরু থেকে ওরা আমাদেরকে আসলে ছাত্রদল হওয়ার কারণে কোণঠাসা করে রাখতো, আমাদেরকে মাইক ধরতে দিত না বা ওইভাবে সামনে হাইলাইটেড হতে দিত না। তো সব কিছু মিলায়ে ওরা যখন বন্যার বিষয়টা নিয়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো বা বিষয়গুলো আমার যখন আসলে মনোভূত হলো না, এবং তখন ভাবলাম যে ওকে, আমরা যে কারণে আর কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাতে গেছিলাম, সেই কাজটা যেহেতু হয়ে গেছে, এখন আমি আমার
মূল রাজনীতিতে ব্যাক করবো, সেই জায়গা থেকে আর কি আমি এখান থেকে বেরিয়ে আসি। হাসিনা তো স্বৈরাচার ছিল, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং ছাত্র দলের রাজনীতি করার কারণে দীর্ঘদিন থেকেই কিন্তু আমরা তাকে স্বৈরাচার বলে রাজপথে স্লোগান দিয়ে গেছি। তো এই জায়গাটাতে 14 তারিখ সে যখন সংবাদ সম্মেলনে রাজাকার বলে গালিটা দিল আন্দোলনকারীদেরকে, তখন হচ্ছে শিক্ষার্থীরা সবাই ফেটে পড়ে, তুমি কি আমিকে রাজাকার রাজাকার স্লোগানটা দেয়, এবং এই জায়গাটাতে এই স্লোগানটাকে তারা ভিন্ন খাতে নিয়ে যাইতে চায় যে এরা স্বঘোষিত রাজাকার। আমরা যে স্যাটায়ার করে দিয়েছিলাম সেই স্যাটায়ারটাকে সে স্যাটায়ার হিসেবে না দিয়ে তারা চায় যে এটাকে স্বতঃস্ফূর্তভাবে আমরা নিজেদেরকে রাজাকার দাবি করতেছি, এইভাবে তারা উপস্থাপিত করতে। তো তখন আমার মাথায় চিন্তা আসতেছিল যে ওকে ফাইন, সে যেহেতু আমাদেরকে এভাবে রাজাকার বলতেছে, তাহলে এটাকে একটা কাউন্টার দেওয়া দরকার। তো কাউন্টার হিসেবে আমি ভাবতেছিলাম, রাতে যখন রাজু ভাস্কর্যে আসি তখন আমি রাজু ভাস্কর্যের সিঁড়িতে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে কী স্লোগান আমরা দিতে পারি। আমাদের উদ্দেশ্য ছিল যে ওই দিন শেখ হাসিনাকে আমরা কোনো ছাড় দিব না বা কোনো নরম সুরে কথা বলবো না, তাকে জবাব দিব। তো সেই জায়গাটা থেকে স্লোগান লিখতে লিখতে হঠাৎ করে আমার আর কি মাথায় আসলো যে শেখ হাসিনা যেহেতু একজন স্বৈরাচার, সে ভোটচোর, ফ্যাসিস্ট, তো তাকে আমরা যদি এভাবে কাউন্টারটা দিতে পারি যে আমাদেরকে যদি তুমি রাজাকার বলো, আমরা যদি রাজাকার হই তাহলে তুমি স্বৈরাচার। তো এই চিন্তা থেকে আর কি স্বৈরাচার স্লোগানটা লেখা। ছাত্রদের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, পরে আমি অ্যাড করেছি যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা অ্যাড করছিলাম হচ্ছে আমরা ছাত্রদলের যারা ছিলাম আমাদেরকে তো বললামই যে হচ্ছে সবাই ভালোভাবে নিত না বা আমাদেরকে ওইভাবে স্পেস দিত না। তো আমরা নিজের একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম, মেসেঞ্জার গ্রুপ, কোটা আন্দোলন পর্যালোচনা। সেই 7 জুন তারিখে আমরা গ্রুপটা ক্রিয়েট করি, 6 জুন বা 7 জন। তো এখানে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র দলের দপ্তর সম্পাদক ওয়াসিত আমি ভাই ছিল, বা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ইসলাম খান ভাই ছিল, বাইরা আর কি আমাদেরকে বিভিন্নভাবে গাইড করতো। তো ওই গ্রুপটাতে হচ্ছে আমি লিখে দিলাম যে এই স্লোগানটা, কারণ আমার তখন আসলে সংশয় ছিল যে সমন্বয়করা যারা ছিল, নাহিদ ভাইরা ছিল, এরা ফ্রন্ট লাইনে ছিল, তারা দেখা যাচ্ছে স্লোগানটা মূলত তারা লিড দিত। তো আমার সংশয় ছিল যে তারা হয়তো হাসিনার বিরুদ্ধে স্লোগান দিবে না, এই কাজটা আমাদেরকে করতে হবে। তো এই জন্য আমি আমার প্ল্যাটফর্মটাতে বা আমাদের গ্রুপটাতে হচ্ছে স্লোগানটা লিখে দিই। পরবর্তীতে দেখা যাচ্ছে ওই গ্রুপ থেকে, যেহেতু আমার বন্ধু সিফাত ইবনে আমিন ও ছিল ওখানে গ্রুপটাতে, তো ও গ্রুপটাতে স্লোগানটা দেখে এবং বড় ভাইরা ওকে ফোন দেয় যে ও যেহেতু একটা স্লোগান লিড দিচ্ছিল একটা সংখ্যক ক্রাউডকে নিয়ে, তো সেখানটাতে ও ওই স্লোগানটা উঠায়। এবং একই সাথে আমরা অন্যরা যারা ছিলাম তারা দেখা যাচ্ছে ঢাকার যে কলেজগুলো ছিল বা মহানগর বিভিন্ন ইউনিটের যে ছাত্রদলের যে ইউনিটগুলো ছিল, সে জায়গাগুলোতে আমরা এই স্লোগানটা সবার কাছে স্প্রেড করি এবং তাদেরকেও বলি যে তোমরা স্প্রেড করো এবং এই স্লোগানটাই হচ্ছে তোমরা রাজপথে দেওয়ার চেষ্টা করো, তাহলে এটা এস্টাবলিশ করা যাবে। এবং পরবর্তীতে সেটাই হয়েছে। 15 জুলাই সবাই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হাসিনাকে স্বৈরাচার বলে স্লোগানটা দিয়েছে এবং আলটিমেটলি বহু সংগ্রাম শেষে স্বৈরাচারে পতন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমি আসছি 2022 সালের 16 জানুয়ারি আমাদের হচ্ছে একাডেমিক কার্যক্রম শুরু হয়। আর আমি ছাত্রদলের রাজনীতিতে জয়েন করি মার্চ মাসের দিকে। তো ছাত্রদলের রাজনীতি 2022 সাল থেকে করার কারণে ওই গার্ডসটা বলেন বা ওই সাহসটা আমাদের মাঝে ছিল। আমরা বহুবার যখন ছাত্রদলের বা বিএনপির প্রোগ্রামগুলো করেছি এবং 23 সালের 28 অক্টোবরের পর থেকে আমরা যে অবরোধের সমর্থনে বলেন বা এক দফা দাবিতে আমরা যে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন, বিএনপি এবং তার সমমনা জোটের দলগুলোর সাথে, তখন থেকেই আমরা কিন্তু স্বৈরাচার স্লোগানটা দিয়ে আসতেছি এবং হাসিনাকে স্বৈরাচার বলে আসতেছি, স্টেপ ডাউন হাসিনা, আমরা এই স্লোগানগুলো দিয়ে আসতেছি। তো ওই জায়গাটা থেকে আর কি আমাদের ওই গার্ডসটা বা ওই সাহসটা তখন থেকেই ছিল। তো এখানে আলাদা করে আর মানে ভয় কাজ করে নাই। ক্ষতি তো অবশ্যই হয়েছে। পরবর্তীতে ক্ষতি বলতে আমার তখন বাসা ছিল চানখারপুলে। তো চানখারপুলে সেই বাসাটাতে দেখা যাচ্ছে আমার বাসাটা একটু ভিতরের দিকে ছিল, যে কারণে হয়তো আমাকে লোকেট করতে পারে নাই। বাট আমার বাড়ির মালিকের কাছে হাজি সেলিমের কিছু চেলাপেলা গিয়ে আর কি তাকে বিভিন্নভাবে থ্রেট দিছে এবং বাড়ির মালিক আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তো সেক্ষেত্রে পরবর্তীতে আমি 17 তারিখে ঢাকার সে বাসাটা ছেড়ে দিয়ে আমার এলাকায় চলে যাওয়া লাগে এবং এলাকায় যাওয়ার পরে আমার এলাকার বাড়িতেও এনএসআই যায়, গিয়ে তারা আমাকে খুঁজে পায় নাই। পরে আমার আব্বুকে হুমকি ধামকি দেয় এবং আব্বুও দেখা যাচ্ছে তারপর থেকে বাড়ি থাকতে পারে নাই 5 আগস্ট পর্যন্ত।